উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। অল্প টাকায় তৈরি করা সেই ইনকিউবেটর থেকে এখন বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বাচ্চাটা কত সুস্থ সবল। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব, কতগুলো ডিম দিয়েছিলাম এবং এখান থেকে কি পরিমাণ বাচ্চা পেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই অল্প টাকার ইনকিউবেটর নিয়ে অলরেডি আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই সেই ভিডিও দেখেছেন। তো তার প্রেক্ষাপটে এই ভিডিওটা দেওয়া, ভাবলাম যে আপনাদের মাঝে আপডেটটা দিয়ে দেই। অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে ইনকিউবেটর থেকে। তখনই আপনারা ভালো রেজাল্ট পাবেন যখন আপনারা নিজের খামারের প্যারেন্টস থেকে ডিম দিয়ে বাচ্চা ফোটাতে পারবেন, তখনই আপনারা এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। কারণ আপনারা যদি বাজার থেকে কিনে এনে ডিম দেন বা আশেপাশ থেকে কিনে এনে যখন দিবেন, তখন কিন্তু হ্যাচিং আসার আগেই আপনাকে লসের সম্মুখীন হতে হবে। কারণ সেই ডিমটা মুরগ পেয়েছিল কিনা, ডিমের মানটা কেমন ছিল, কি মুরগির ছিল, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো অনুমান করে মুরগির ডিম এনে যদি আপনারা মেশিনে দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আপনারা। তো এই খামারির ক্ষেত্রে তাই হয়েছে, সে বাজার থেকে কিনে এনে অনেকগুলো ডিম দিয়েছিল, মোটামুটি 100-এর উপরে। তো আমি 3 থেকে 4 দিন ক্যান্ডেলিং করে 70টার মতো ডিম টিকে বাকিগুলো ডিম ফেলে দিতে হয়, অনেকগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছিল। সেইখান থেকে 60টা প্লাস মুরগির বাচ্চা পাওয়ার সম্ভাবনা দেখতেছি যদি আল্লাহ চান তো। কারণ বাকি ডিমগুলো কুনিয়ে ফেলেছে। আর এখানে মোটামুটি 30টার মতো বাচ্চা অলরেডি বের হয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা ছোট খামারি রয়েছি তাদের জন্য এই ইনকিউবেটরটা অনেক হেল্পফুল হবে, অর্থাৎ অল্প টাকার ভিতরে চমৎকার একটা ইনকিউবেটর হবে। এটা কথা আপনাদের মাঝে না বললেই নয়। আর তা হলো এখানে কিন্তু বেশিরভাগগুলোই দেশি মুরগির বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। পর্যায়ে যখন আমি ওনাকে প্রশ্ন করি, উনি বলে যে না, এখান থেকে বাচ্চাগুলো বিক্রি করবে না, এই বাচ্চাগুলোকে প্যারেন্টস হিসেবে তৈরি করবে এবং পরবর্তীতে বড় একটা খামারে রূপান্তরিত করবে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। আপনারা যদি অল্প দিয়ে শুরু করে বড় একটা খামার স্থাপন করতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি মনে করি। সেই সাথে যদি বাজারটা ভালো পান তাহলে তো কোনো কথাই নেই। যেহেতু উনি একজন একদম নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রে মেশিন দিয়ে এর পূর্বে উনি বাচ্চা ফুটায়নি ডিম দিয়ে আর কি। তো ওনার জন্য একটু বোর্ডিং করাটা কষ্টদায়ক হয়ে যাবে। তার জন্য আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু পারি ইনশাআল্লাহ ওনাকে বোঝানোর চেষ্টা করব। কারণ ব্রুডিং টাইমটা খুব গুরুত্বপূর্ণ একটি টাইম। বাচ্চা ফোটানো যতটা সহজ তার চেয়ে কঠিন হচ্ছে বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা। ব্রুডিং টাইমটা আসলে একটু গুরুত্বপূর্ণ টাইম, তবে কঠিন কিছু না। এটা নিয়ে অত কল্পনার কোনো কিছু নেই। আমি প্রত্যেকটা বাচ্চা হাতে নিয়ে দেখলাম, মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল। কোনো বাচ্চারই নাভিতে সমস্যা বা পা ব্যাকা এই টাইপের কোনো সমস্যা দেখা দেয়নি। ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন মুরগির বাচ্চাগুলো ফুটবে তখন একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে এই ইনকিউবেটরে, আর তা হলো যে সেন্সরটা থাকে, অর্থাৎ ভিতরের দিকে একটা সেন্সর রাখা হয়েছে। আপনাদেরকে দেখাই সেই সেন্সরটা। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে মাঝখানে কিন্তু পানি অবশ্যই আপনাকে দিতে হবে। বিশেষ করে যখন বাচ্চাগুলো ফুটবে তখন আপনারা উষুম উষুম গরম পানি দিয়ে স্প্রে করে দিবেন, একদম অল্প পরিমাণে, দিনে 2 থেকে 1 বার দিলে হয়ে যাবে। এতে করে দেখবেন যে ডিমগুলো কোনাবে, খুব দ্রুত বাচ্চাগুলো বের হয়ে পড়বে, বাচ্চা কোনো সমস্যা দেখা দিবে না। আর এখানে যেটা করতে হবে সেটা হলো সেন্সরের চারপাশ দিয়ে যদি পারেন কাঠি দিয়ে একটু বাউন্ডারি করে দিবেন, যাতে করে বাচ্চাগুলো সেই সেন্সরের ভিতরে না প্রবেশ করতে পারে। যদি বাচ্চাগুলো সেন্সরের ভিতরে চলে যায় এবং সেন্সরের সাথে গা লাগিয়ে বসে থাকে তাহলে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে অনেক ঝামেলা হয়ে যাবে, অর্থাৎ হুট করে তাপমাত্রা বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ডিমের ভিতরে যে বাচ্চাগুলো থাকবে মারা যেতে পারে। তো এই টাইমটা হচ্ছে একটু সেন্সিটিভ টাইম, এই সময় একটু আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যখন ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটে বের হওয়া শুরু করবে। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালাম।